জ্ঞানীর জ্ঞান, বুদ্ধিমানের বুদ্ধি যেখানে শেষ হয়, কোরআনওয়ালার বুদ্ধি আর বিজ্ঞান সেখান থেকে শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। কোরআনওয়ালার সাথে কোনো তুলনা চলে না। এত বাহাদুরি করো, খুব বাহাদুরি আপনার মধ্যে। আমার 5টা সন্তান ইঞ্জিনিয়ার, ডাক্তার, বৈজ্ঞানিক, কিন্তু একটা সন্তান আপনার এমন নাই আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা নামাজ পড়াবে এমন একটা সন্তান আপনি গঠন করতে পারেন নাই। আপনি একটা ব্যর্থ মা বাবা নামের কলঙ্ক, কথা বলেন ঠিক কিনা? আপনি কিছুই হাসিল করতে পারেন নাই। যে মা সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক বানাতে পারে নাই, কিন্তু মাদ্রাসায় পড়ে এমন বানিয়েছে, ওই মা বাবা মারা গেলে সন্তান জানাজা নামাজ পড়াতে পারে, ওই মা বাবাই হলো ধন্য মা বাবা। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। বন্ধু কতই ভাবে সকলেই পার হবে, ফুলাবে আবার যদি এই দিতেন বিশ্বাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস।
করেছি যত পাপ জানি না কি হবে মা, পাপ করি নাই এমন একজন হাত তোলেন তো দেখি। সকলের মধ্যে পাপ আছে, কথা বলেন ঠিক না বেঠিক? করেছি যত পাপ জানি না কি হবে মা, শেষ বিচার দিনে সব হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মাবুদের দরবারে স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার নিয়ত করেছি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তার ছোট্ট গোলামের জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য প্রয়োজন হয়। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যেহেতু মাদ্রাসার উপলক্ষে আজকের এই মাহফিল, আমি শুনলাম প্রায় 23 থেকে 24 জন হাফেজে কোরআন এই মাদ্রাসা থেকে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করেছেন কোরআনের পাখিরা আপনারা আজকে দেখতে পাবেন। এজন্য আমি আমার আজকের আলোচনার বিষয়ে নির্ধারণ করেছি কোরআন শিক্ষার গুরুত্ব, ফজিলত। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বিষয়ে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যারা কোরআন শিখতে পেরেছে তার মতো সৌভাগ্যবান পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। আর যারা কোরআন শিখতে পারে নাই তার মতো হতভাগা পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যারা কোরআন শেখে আর শিখায় তাদের দাম দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কোরআন যারা শেখে আর শিখায় তাদের দাম এত কেন? অনেকগুলো জবাবের এক জবাব, কোরআন না শিখলে মানুষ প্রকৃত মানুষ হইতে পারে। প্রমাণ কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। ও মুসলমান, কোরআনের মধ্যে তারতিব পরিপন্থী কোনো কথা নাই। আল্লাহ তারতিব অনুযায়ী দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষকে তারতিব অনুযায়ী সৃষ্টি করেছেন। আল্লাহ তারতিবতাকে পছন্দ করেন। আল্লাহ যে তারতিব পছন্দ করেন এর শ্রেষ্ঠ প্রমাণ হলো মানুষ। আল্লাহ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এমন তারতিব ভাবে বানাইছেন, পৃথিবীর কোনো কারিগর, কোনো বৈজ্ঞানিক এমন তারতিব ভাবে কোনো জিনিস বানাইতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে চক্ষু দুটো আল্লাহ এখানে দিয়েছেন, এখানে না দিয়ে যদি পিছনে দিত, খাবার হাতের মধ্যে নিয়ে পিছনে নিয়ে যাওয়া লাগতো, যে হে চক্ষু দেখো খাবারটা কোনো সমস্যা আছে নাকি। কথা বলেন ঠিক কিনা? যেই জিনিসটা যেখানে প্রয়োজন আল্লাহ পাক সেখানে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তারতিব অনুযায়ী মানুষ সৃষ্টি করেছেন। ও মুসলমান ইমানদার,
কোরআনের মধ্যে কোনো ফালতু কথা নাই, অনর্থক কথা নাই। অথচ সূরাতুর রহমান এমন একটা দামি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ একটা তরতিব পরিপন্থী কথা বললেন। ব্যাপারটা কি? সেটা কি পরিপন্থী? আল্লাহ বললেন আনার রহমান, আমি এমন দয়াময় আল্লাহ, আল্লামতুল কোরআন, যেই আল্লাহ আমি কোরআন শিক্ষা দিয়েছি। খালাকতুল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। ও মুসলমান, আমরা তো দেখতে পাই দুনিয়াতে আগে মানুষের জন্ম হয়, তারপরে আমরা শিক্ষা অর্জন করি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ আগে বললেন কোরআনের শিক্ষা দিয়েছি, তারপরে বললেন মানুষ সৃষ্টি করেছি। বলা তো দরকার ছিল আগে মানুষ সৃষ্টি করেছি, তারপরে বলা দরকার ছিল কোরআনের শিক্ষা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পরেরটা আগে বললেন, আগেরটা পরে বললেন। ব্যাপারটা কি? কোরআনের মধ্যে কোনো ছন্দপতন ঘটলো নি? না না। মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ যেটা বলেছেন সেটাই ঠিক আছে। সেটা যদি বুঝতে হয়, জানতে হবে দুনিয়াতে মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের মানুষ জন্মগত বংশগত মানুষ, আর এক প্রকারের মানুষ গুণগত মানুষ। জন্মগত বংশগত মানুষের দাম আল্লাহর দরবারে নাই। জন্মগত বংশগত মানুষগুলো যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তখন এই মানুষগুলো আল্লাহর দরবারে প্রকৃত মানুষ হিসেবে বিবেচিত হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলেছেন আমি জন্মগত বংশগত মানুষগুলোকে কোরআনের শিক্ষা দিয়া আমি আল্লাহ মানুষ বানাইলাম। ও মুসলমান ইমানদার, এজন্য কোরআন যারা শেখে আর শিখায় তাদের দাম দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে মানুষের দাম, আপনার সন্তান লেখাপড়া করতেছে, 20, 22, 25 বছর বয়স হয়ে গেছে, আপনার সাথে কোনো একটা বেয়াদবি করলো, আপনি বলে ফেললেন এত বড় হলি, মেট্রিক IABA পাস করলি, কিন্তু এখনো মানুষ হইতে পারলি না। বলে কিনা? তার মানে মানুষ একটা আলাদা জিনিস। এলাকার মধ্যে একজন ধনী ব্যক্তি অন্যায় করলো, মানুষজন সামনে সাহস না পেলেও পিছনে বলে লোকটা ধনী হইছে, কিন্তু মানুষ হইতে পারে নাই। ও মুসলমান ইমানদার, কোরআন শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়। হে ডাক্তার, তোমার ডাক্তারি শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, তুমি ডাক্তার হতে পারবে, প্রকৃত মানুষ হইতে পারবে না। হে ইঞ্জিনিয়ার, তোমার ইঞ্জিনিয়ারিং শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, তুমি ইঞ্জিনিয়ার হতে পারবে, প্রকৃত মানুষ হইতে পারবে না। অতএব মানুষ হও, মানুষ হও। এত দাম দেখাও, এত বাহাদুরি করো, তো ভাবলাম আসলে তুমি তো এখনো মানুষে হইতে পারলে না। ঠিক না বে ঠিক? অনেকেই মনে করে হুজুরকে কোনো বুদ্ধি নাই, এ টুপিওয়ালা, এদের কোনো বুদ্ধি নাই। এমন ধারণাকারী লোক আমাদের এলাকায় আছে না নাই? ও মুসলমান, আমি বলে যাই, কোরআনওয়ালার বুদ্ধি, জ্ঞানীর জ্ঞান, বুদ্ধিমানের বুদ্ধি যেখানে শেষ হয়, কোরআনওয়ালার বুদ্ধি আর বিজ্ঞান সেখান থেকে শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। কোরআনওয়ালার সাথে কোনো তুলনা চলে না। এত বাহাদুরি করো, খুব বাহাদুরি আপনার মধ্যে। আমার 5টা সন্তান ইঞ্জিনিয়ার, ডাক্তার, বৈজ্ঞানিক, কিন্তু একটা সন্তান আপনার এমন নাই আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা নামাজ পড়াবে, এমন একটা সন্তান আপনি গঠন করতে পারেন নাই। আপনি একটা ব্যর্থ মা বাবা, মা বাবা নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? আপনি কিছুই হাসিল করতে পারেন নাই। যে মা সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক বানাতে পারে নাই, কিন্তু মাদ্রাসায় পড়ে এমন বানিয়েছে, ওই মা বাবা মারা গেলে সন্তান জানাজা নামাজ পড়াতে পারে, ওই মা বাবাই হলো ধন্য মা বাবা। কথা বলেন ঠিক কিনা? ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের আলেম। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় মসজিদের ইমাম। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় মাদ্রাসার শিক্ষক। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার কাছে হাজার হাজার মানুষ দোয়া নেওয়ার জন্য যায়। ও পদ্মার মা, তোমার সন্তান কেন চোর হয়, ডাকাত হয়, বদমাইশ হয়? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মাও তো তোমার মতো একজন মহিলা, ঠিক কিনা?
শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মাও তো তোমার মতো একজন মহিলা। ও মা, ওরা পারলো, তুমি কেন পারলা না? বোঝা গেল তোমার সন্তানের দায়িত্ব তুমি পালন করতে পারো নাই। ও মা, যখন তুমি গর্ভধারণ করবা, যখন তোমার ভিতরে সন্তান চলে আসবে, তুমি সন্তানকে গর্ভে নিয়ে টিভির সামনে বসবা না, সন্তানকে গর্ভে নিয়ে গীবতের আসর জমাইবা না, সন্তানকে গর্ভে নিয়ে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। এই তেলাওয়াতের প্রভাব তোমার সন্তানের উপরে পড়বে। এই সন্তান দুনিয়াতে আসার পরে হয়তো হবে বাইজিদ মুস্তাবি, না হয় হবে ফয়জুল করিম। কথা বলেন ঠিক কি না? কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে, হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক এই কোরআনের আমলকারীকে এমন একটা পাওয়ার দান করবেন, 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার আল্লাহ ওই কোরআনের আমলকারীকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, একজন আদনা হাফেজ যদি, কোরআনের হাফেজ যদি হামাগুড়ি দিয়েও জান্নাতে যায়, সেই হাফেজ কমপক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকজন আলেম, সে যদি হামাগুড়ি দিয়েও জান্নাতে যায়, এই আলেম কমপক্ষে 40 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাব উসদুল মাজদুবির মধ্যে একটা সুন্দর ঘটনা নিয়ে এসেছেন। আল্লাহ রাসূলের এই হাদিসটা শোনার পরে একজন মা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, আমার জীবন তো ব্যথা, আমি তো দুনিয়ার জীবনে কোরআন শিখতে পারলাম না, কোরআনের হাফেজা হইতে পারলাম না। আয় আল্লাহ, আপনার কাছে আবেদন করি, আমাকে একটা সন্তান দান করো, এই সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাবো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে, এই আল্লাহর ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি উসদুল মাজদুবির মধ্যে যে ঘটনাটা লিখেছেন, মা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, একটা সন্তান দাও, যেই সন্তানটা আমি কোরআনের হাফেজ বানাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দোয়া কবুল করে একটা সন্তান দান করলেন। সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে গেল। মা সন্তানের কানের মধ্যে গিয়ে বলে, বাবা, তোমার জন্য আল্লাহর দরবারে ওয়াদা করেছি, তোমাকে কোরআনের হাফেজ বানাবো। সন্তান বলে, মা, অসুবিধা নাই, আমিও প্রস্তুত আছি, তুমি যেমনে চাইবা সেমনেই হবে, আমাকে মাদ্রাসায় ভর্তি করায়া দাও। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়া দিলেন। সন্তান মাদ্রাসা পড়ে, আল্লাহর বান্দা কোরআনের হাফেজ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বড় খুশি, আনন্দ, কোরআনের হাফেজ হয়ে বাড়িতে ফিরে এসেছে। আমার ভাইয়েরা, মাও খুশি, সন্তানও খুশি। একদিনকের ঘটনা, সন্তান শুয়ে আছে, মা শিয়রে বসা, মা কান্দে, চোখের পানি পড়ে। সন্তান ডাক দিয়ে বলে, মা, তুমি আল্লাহর কাছে ওয়াদা করেছো সন্তান হাফেজ বানাইবা, আল্লাহ তো তোমার ওয়াদা পূরণ করেছে, তোমার সন্তান তো কোরআনের হাফেজ হয়েছে, কান্দো কেন মা? মা ডাক দিয়ে বলে, বাবা, তোমার সন্তান, তোমার বাবা কয়েকদিন আগেই মৃত্যুবরণ করেছে, আমার শরীর ভালো না, আমিও মনে হয় কয়েকদিন পরেই মৃত্যুবরণ করব। তবে তোমার কাছে 2টা আবদার করি। 1 নম্বর আবদার হলো, আমি যখন মরে যাব, মানুষগুলো জানাজা করে কবরের মধ্যে রেখে মানুষগুলো চলে যাবে, ভুলে যাবে, আর তুমি ভুইলা যাইও না, প্রতিদিন সকালবেলা আমার নামে 1 পারা কোরআন তেলাওয়াত করে বকশিশ করায়া দিবা। সন্তান মায়ের হাত ধরে বলে, মা,
ওয়াদা দিলাম প্রতিদিন এক পারা তেলাওয়াত করে তোমার কবরে বকশিশ করায়া দেব। মুসলমান ইমানদার, এভাবে মা যখন মারা গেলেন কিছুদিন পর সন্তান প্রতিদিন এক পারা কোরআন তেলাওয়াত করে বকশিশ করায়া দেয়। এভাবে চলতেছিল। হঠাৎ করে ওই জামানার সবচেয়ে বড় ওলি মাতুর বিন সুকাই রহমতুল্লাহ আলাই তিনি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে জান্নাতে ঘুরতেছেন। দেখেন অনেক মানুষ বিশাল একটা ময়দানের মধ্যে জমা হয়ে গেছে, ব্যাগ নিয়ে এসেছে, কি জন্য ব্যাগের ভিতরে ভরায় নাই। মানুষগুলো চলে যায়, কেউ অর্ধেক ব্যাগ ভরায়, কেউ আবার খালি ব্যাগ নিয়ে মন খারাপ করে চলে যায়। মাতুর বিন সুকাই রহমতুল্লাহ আলাই বুঝলেন না, সামনে অগ্রসর হয়ে দেখে এক মা জান্নাতের মধ্যে বসে আছে, সুন্দর পোশাক পরিহিত, নাকের মধ্যে ফুল, কানের মধ্যে দুল, সুন্দর পোশাক, মাথার মধ্যে নূরের মুকুট পরানো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে রাজরানী বানায় রাখছেন। মাতুর বিন সুকাই রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, মা, ও মা, ওই যে মানুষগুলো একখানে হওয়ার পরে ব্যাগের মধ্যে কি যেন ভর্তি করে নিয়ে যায়, বুঝতে পারলাম না। মা ডাক দিয়ে বলে, বাবা, এরা হলো ওই সমস্ত লোক যারা পৃথিবীতে নেককার সন্তান রেখে এসেছে। তারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে বাবা মার জন্য সওয়াব পাঠায় দেয়। এই সওয়াবগুলো এই ময়দানের মধ্যে জমা হয়ে যায়, আর তার পিতামাতা এসে ব্যাগ নিয়ে এই সবগুলো ব্যাগ ভর্তি করে নিয়ে যায়। ও মা, কিছু মানুষ তো আবার হাদা ব্যাগ নিয়ে যায়, কারণ কি বুঝলাম না। বলে তার সন্তান অল্প নেকি বকশিশ করায় দিয়েছেন, এজন্য অল্প নেকির মালিক হয়েছেন। আবার কিছু সন্তান এরকম ভাবে নেককার সন্তান বানায় নাই, খালি ব্যাগ নিয়ে তার পিতামাতা এসে ঘুরে যাচ্ছে। ও মা, জানতে চাই, মা জানতে চাই আপনার এই মর্যাদা কিভাবে হলো? তিনি বললেন, আমি দুনিয়ার জীবনে আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ আমার তো কপাল ভালো না, আমি তো হাফেজা হইতে পারলাম না, একটা সন্তান দান করো। এই সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে একটা সন্তান দান করেছেন, আর ওই সন্তানটা কোরআনের হাফেজ বানাইছি। এই সন্তান প্রতিদিন ফজরের নামাজ পড়ে এক পড়া কোরআন তেলাওয়াত করে আমার নামে বকশিশ করায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাকে এমন মর্যাদা দান করেছেন, মাথার মধ্যে নূরের মুকুট পরায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাতুর বিন সুকাই রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, মা, বলো ওই সন্তানের পরিচয় কি, নাম কি, কোথায় বাড়ি? স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পরে ওই মা স্বপ্নেই বলেছিল, আমার সন্তানের নাম হলো আব্দুল্লাহ, অমুক গ্রামের মধ্যে বাড়ি। অমুক গ্রামে চলে আসলেন, জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তুমি না তোমার মায়ের নামে প্রতিদিন এক পড়া কোরআন তেলাওয়াত করো? বলো, হ্যাঁ, আমি প্রতিদিন এক পড়া কোরআন তেলাওয়াত করি। এবার ডাক দিয়ে বলে, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের উপরে এত খুশি হয়েছেন, আল্লাহ পাক তোমার মাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাফেজের মা হওয়ার কারণে নূরের টুপি মাথার মধ্যে পরায়া দিয়েছেন। ও বাবা, তোমার কাছে আবদার করি, যতদিন বেঁচে থাকবা তোমার মায়ের নামে এক পড়া কোরআন তেলাওয়াত করে তোমার মায়ের নামে বকশিশ করায়া দিবা। এমন সন্তান আমরা কয়জন তৈরি করছি? এই ফজিলত যদি আমরা পাইতে চাই আমার ভাইয়েরা, তাহলে আমাদের সন্তানদেরকে এমন কোরআনওয়ালা বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি বানাইতে পারি তাহলে আমাদেরও পরকালে এরকম সৌভাগ্যবান আমরা হতে পারবো। আল্লাহ পাক যেন আমাদের সকলের সন্তানদেরকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন।